Assalamu alaikum viewers, this is me Moriam Mona. Welcome to my page Mr. and Mrs. Abra. আজকে আমি রান্না করব সৌদি আরবের ফেমাস একটি খাবার ক্যাপসা। খাবারটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে। ক্যাপসা রান্না করার জন্য আমি যে মশলাগুলো ইউজ করেছি দারচিনি, এলাচ, লবঙ্গ, জয়ফল, জয়ত্রী, বড় এলাচ, গোলমরিচ আর স্টার মশলা। এখন একটি পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব পেঁয়াজ কুচি, সাথে গোটা কয়েক কাঁচামরিচ। যেহেতু আমি আর আমার হাজব্যান্ড ঝাল খেতে পছন্দ করি, এর জন্য এটা একদমই অপশনাল। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। সাথে দিয়েছি কয়েকটা তেজপাতা, 3 টেবিল চামচ আদা রসুন বাটা, 3 টেবিল চামচ টমেটো সস আর একটা টমেটো কুচি করে কেটে দিয়েছি। শুরুতেই যে মশলাগুলো দেখিয়েছিলাম সেগুলো আমি ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে আস্তও দিতে পারেন, তাতেও সমস্যা নেই, এতে খাবারের টেস্ট একই থাকবে। এরপর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ, জিরার গুঁড়া 1 টেবিল চামচ আর লাল মরিচের গুঁড়া 1 টেবিল চামচ। আগেই বলেছি আমরা ঝাল খেতে একটু পছন্দ করি, এর জন্য এটা দেওয়া। মশলা কষানো হয়ে গিয়েছে, এখন মুরগির মাংসের পিসগুলো দিয়ে দিব। এগুলোকে দিয়ে আরও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিব। ক্যাপসা রান্না করার জন্য আজকে আমি ইউজ করেছি কোহিনূর ক্লাসিক বাসমতি রাইস। এটা আমি একটি পাত্রে নিয়ে ভালোমতো ধুয়ে আধা ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রাখবো। এদিকে আমার মাংস কষানোটাও হয়ে গিয়েছে। এখন আমি মাংস সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব পরিমাণ মতো পানি। মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নিব আলাদা পাত্রে।